রাজনীতি এক বিশাল মঞ্চ। এখানে কেউ স্থায়ী নায়ক নয়, আবার কেউ চিরকাল ভিলেনও থাকে না। এক সময় যারা একে অপরের বিরুদ্ধে তলোয়ার তোলেন, সময়ের স্রোতে দেখা যায় তারাই হাত মেলাচ্ছে। কারণ রাজনীতিতে শেষ বলতে সত্যিই কিছু নেই, শুধু নতুন শুরু হয়। রাজনীতিতে আজকের শত্রু কালকের মিত্র হতে পারে। দলের স্বার্থ, ক্ষমতার সমীকরণ আর জনগণের দাবির অজুহাতে শত্রুর সঙ্গে জোট বাঁধা যেন এক প্রকার স্বাভাবিক ব্যাপার। এটা এমনই এক খেলা যেখানে আদর্শ প্রায়ই সময়ের সঙ্গে পরিবর্তিত হয়। রাজনীতিতে ক্ষমতা এক স্থির মঞ্চ নয়, বরং একটি চক্র। আজ আপনি মসনদে, কাল অন্য কেউ, কিন্তু চক্র ঘুরতে থাকে। তাই কেউ কখনো স্থায়ীভাবে জয়ী হয় না, আবার কেউ চিরকাল পরাজিতও থাকে না। একজন নেতা যখন ক্ষমতা হারান, তখন তিনি পর্দার আড়ালে থেকে নতুন পরিকল্পনা করেন। তার লক্ষ্য একটাই, ফিরে আসা। আর যারা ক্ষমতায় আসে তাদের লক্ষ্য হয় সেখানে টিকে থাকা। নতুন নেতৃত্ব আসে, নতুন প্রতিশ্রুতি দেয়, কিন্তু খেলার নিয়ম থাকে আগের মতোই। নতুন শুরুর মোড়কে পুরনো রাজনীতি ফিরে আসে। রাজনীতিতে নীতি, আদর্শ বা ন্যায় বিচার চিরকাল রাখা কঠিন। বাস্তবতা অনেক সময় আদর্শকে পেছনে ঠেলে দেয়। যেমন এক সময় দুর্নীতির বিরুদ্ধে যিনি সোচ্চার ছিলেন, ক্ষমতায় এসে তিনি দুর্নীতির অভিযোগে জড়িয়ে পড়েন। বিরোধী দলীয় নেতারা যে নীতির জন্য আন্দোলন করেন, ক্ষমতায় গেলে সে নীতিই বিস্তৃত হয়। রাজনীতির চরিত্র সময়ের সঙ্গে বদলায়। এক সময় যে আন্দোলনকারী ছিলেন, তিনি ক্ষমতায় এলে শাসক হয়ে যান, আর নতুন আন্দোলনকারী তৈরি হয়। এটা যেন এক নাটক যেখানে চরিত্র বদলায়, কিন্তু কাহিনী থেকে যায় একই। রাজনীতি মানে সম্ভাবনার খেলা। এখানে স্থায়ী বলে কিছু নেই। বন্ধুত্ব, শত্রুতা, ক্ষমতা সবই সময়ের সঙ্গে বদলায়। শেষ বলতে কিছু নেই, কারণ রাজনীতি একটি চলমান ধারা যেখানে পুরনো গল্পের শেষ থেকেই নতুন গল্প শুরু হয়।